হ্যালো বন্ধুরা, তো আমি মাত্র উঠলাম। তো দেখো, শ্বশুরবাড়িতে তোমরা কতজন এরকম টাইমে উঠো বা শাশুড়ি সাপোর্ট করে? আমাকে কিন্তু আমার শাশুড়ি কিছু বলে না। আমি এই উঠেছি আর ব্রাশ করতে শুরু করেছি। আর আমার বাচ্চাকে কিন্তু শাশুড়ি নিয়ে চলে গেছে, আমি তবুও একটুখানি ঘুমিয়েছিলাম। তো দেখো তোমরা কটা বাজে, দেখতে পেয়েছো কটা বাজে? প্রায় 9:30 বেজে গেছে। তো আমি মাত্র উঠলাম, ব্রাশ করছি। তো আমার শাশুড়ি আমাকে মানে এত টাইমে উঠলেও কিছু বলে না, সাপোর্ট করে। তো তোমাদের শাশুড়ি কে কে সাপোর্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে। চলো, ব্রাশ করতে করতে চলে যাচ্ছি কলতলায়। এটা আমাদের কলতলা। বেগুন চারা কতগুলো নামানো আছে, এগুলো বাড়িতে লাগানো হবে। এগুলো ধানের বীজ, এগুলো লাগানো হবে। তো ব্রাশ করা হয়ে গেছে। দেখো আমার শাশুড়ি মা ভাত চাপিয়ে দিয়েছে প্রেসার কুকারে আমার জন্য। আমি মুড়ি খাই না, ভাত খাই। চলো বিছানাটা বাগিয়ে নিয়ে একটু। বিছানাটা বাগাচ্ছি, তখন একটা বোন এলো। ওর ওড়নাটা কাল আমি নিয়ে এসেছিলাম, ও খুঁজতে এসছে। আমার মেয়ে বমি করেছে, ওকে বললাম কাল আমি কেচে তোমাকে দিয়ে দেব, ঠিক আছে? ও বলল হ্যাঁ। ও একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, তাই ওর ওড়নাটা প্রয়োজন ছিল, কিন্তু আমি দিতে পারলাম না কারণ আমার মেয়ে বমি করেছে। বিছানাটা একটু বাগিয়ে নিচ্ছি, ব্রাশ করার পরেই বিছানা বাগায়। বিছানাটা একটু বাগিয়ে নিচ্ছি তার জন্য। নাইটিগুলো অগোছালো হয়ে পড়ে আছে, নাইটিগুলো একটু বাগিয়ে নিচ্ছি। এই দেখো, এটা আমার মেয়ের পুতুল, এটা নিয়ে খেলে। এই দেখো আমার শ্বশুর মশাই বাজার থেকে মাছ এনেছে। আমরা মাছ খুব একটা পছন্দ করি না, তাই কম করে এনেছে ছোট মাছ। মাছ আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, তাই কটি মাত্র মাছ এনেছে। আমার শাশুড়ি মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, গরম ভাত। তো আমি খাচ্ছিলাম। এই দেখো আমার শাশুড়ি মায়ের। আজ আমি কাজ করছি কারণ আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ। তোমরা তো দেখলে, একটুখানি দেখালাম। সবজি কাটা হয়ে গেছে আমার, সবজি কেটে নিলাম। আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি। এরপর মাছগুলো নিলাম। মাছগুলোয় দেখলাম অনেক পিঁমড়ে লেগে গেছে মাছগুলো, তাই ঝাঁকাচ্ছিলাম একটু, যাতে পিঁমড়েগুলো পড়ে যায়। বড় বড় ডেও। তোমরা কি বলো জানি না, ডোরা না মাখিয়ে দিয়েছি। এরপরে একদম স্নান করে চলে এসেছি। দেখো এখানে পাশে ঠাকুমা আছে, গল্প করছিল। স্নান করে চলে এসেছি, এরপরে সিঁদুর লাগাবো। আমি লিকুইড সিঁদুরই পরি, গুঁড়ো সিঁদুর পরি না। বাচ্চা আছে, ওর গায়ে লেগে যায়, তার জন্য গুঁড়ো সিঁদুর পরি না, লিকুইডটাই পরি। আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ, তাই আমাকে আজ কাজ করতে হচ্ছে, নাহলে আমাকে করতে হয় না। তাও দেখো আমার শাশুড়ি মা সব রেডি করে দিয়েছে, মশলা সব কিছু রেডি করে দিয়েছে। দেখো, এই দেখো আমি রান্না করতে শুরু করলাম। এই দেখো তেল দিচ্ছি, পরিমাণ বুঝতে পারছি না। রান্না তো করি না, শাশুড়ি মাই রান্না করে, তাই তেলের পরিমাণটা বুঝতে পারছি না। যে মাছগুলো তেল, হলুদ, নুন সব দেওয়া আছে, হালকা তেল দেওয়া থাকে। তোমরা কীভাবে ভাজো আমি জানি না। এই দেখো মাছ ভাজা হচ্ছে আমার।
মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে সবজিটা, গাজর, আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি। এরপরে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি। এরপর আবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে হালকা নেড়ে নিতে হবে। গাজর দেওয়া আছে বলে সবজির কালারটা খুব সুন্দর লাগছে, দেখো। এই দেখো আমি রান্না করতে করতে কীরকম ঘেমে গেছি, প্রচুর ঘেমে গেছি দেখো। প্রচুর গরম করছে রান্না করতে করতে। মশলাগুলো দিচ্ছি। মশলারও পরিমাণ ঠিক মতো বুঝতে পারছি না, কীরকম রান্না হবে বুঝতে পারছি না। প্রচুর গরম করছিল রান্না করতে করতে। মশলাটাও দিয়ে দিয়েছি। তো আজ সারাদিন আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবজির কালারটা খুব সুন্দর এসছে। রান্নাটা খাওয়ার পর আমার শ্বশুর মশাই বলেছিল খুব সুন্দর রান্না হয়েছে। এই দেখো রান্না কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। মাছ, সবজি, কাঁচকলা ভাজা আর ডাল। ডালটা আমার মেয়ের জন্য। এই দেখো রান্না হয়ে গেছে, তার বাসন। কলতলায় চলে যাব আমি বাসন ধুতে। তো কলতলায় চলে এসেছি বাসন ধুতে। ক্যামেরাটা নিজে নিজেই সেট করছি, কেউ ধরে দেওয়ার নেই। কি করব বলো। শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম আর বাসন মাজছিলাম, পাশেই বসেছিল। এই দেখো এটা আমাদের কলতলা। কলতলায় বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ আমার শাশুড়ির শরীরটা খুব খারাপ, তার জন্য আমাকে এইসব করতে হচ্ছে। না হলে কিন্তু আমাকে প্রতিদিন করতে হয় না। আমিই বললাম যে আমি রান্নাটা করছি। জোর করে আমাকে কোনোদিনই রান্না করতে বলে না। আমার যেদিন ইচ্ছা হয় আমি সেদিনই রান্না করি।
এই দেখো আমি বাসন ধুয়ে এসে দেখি আমার মেয়ে উঠে গেছে, রান্নাও কমপ্লিট, ওর ঘুমও কমপ্লিট। মুডটা অফ ছিল, তার জন্য ওর সাথে একটু গল্প করছিলাম। ধুতে আমার মেয়ে উঠে গেছে, তো আমি কোলে নিয়েছি ওকে। ও কাঁদছিল, দরজা খুলেই দেখলাম উঠে বসে আছে, ওর সাথে গল্প করছি একটু। একটু মুড অফ আছে, ঘুম থেকে উঠেছে, এই তো হাসি বেরিয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখো আমার মেয়ে কত খুশি আমাকে পেয়ে। কি হয়েছে? আরে চুলকাচ্ছে, কই দেখি কোনখানটা চুলকাচ্ছে বেটা? ঘুমাচ্ছিল বলেই রান্নাটা করতে পেরেছি। দেখো কিভাবে কোলে চাপতে চাইছে, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চারিপাশে ঘুম থেকে উঠে। তো এটুকুই আমার ভিডিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করব। পরের বার থেকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক